যে সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা উপেক্ষা করি, গুরুত্ব কম দেই, অবজ্ঞা অবহেলা করি, তন্মধ্যে অন্যতম হলো রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই নীতি নির্ধারণ এবং মানদণ্ডকে আমরা ইসলামের আওতাধীন মনে করি না। আরো আসতে বলে, ফলে নামাজের ক্ষেত্রে আমরা ইসলাম কি বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি, সাহাবায়ে কেরামদের আদর্শ কি, আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামদের আদর্শ কি, ওই জিনিসগুলো খেয়াল করলেও রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয় আসলে কোরআন কি বলল, ইসলাম কি বলল, হাদিস কি বলল, শরীয়ত কি বলল, এই সমস্ত জিনিসকে গুরুত্বহীন করে ফেলে আমরা ছুটি কুফফার এবং বেঈমানরা আমাদেরকে যেই মানদণ্ড দিয়েছে, যেই নীতিমালা তারা আওড়ায়, যেই তন্ত্র মন্ত্র তারা আমাদের সামনে দেয়, মুসলমানরাও ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতে আরম্ভ করে দেয়। ফলাফল সারা দুনিয়ায় আমরা কোটি কোটি মুসলমান, কিন্তু রাষ্ট্র ও রাষ্ট্রের দায়িত্ব আমাদের হাতে না থাকার কারণে, ক্ষমতার অংশীজন আমরা না হওয়ার কারণে, ক্ষমতার ওই জায়গায় ইসলাম প্র্যাকটিস না হওয়ার কারণে, ইসলামের নীতি আদর্শগুলো ওই সমস্ত জায়গায় না মানার কারণে দিন বদিন মানুষের সামনে ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। অতএব এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়টা স্পষ্ট এবং সাফ করা। নামাজের ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে, রোজার ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে, হজের ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, ঠিক তেমনি ভাবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মুসলমান হিসেবে আমি নবীজির আদর্শের বাহিরে এক বিন্দু পরিমাণেও ডান বামে যাইতে পারি না। কিন্তু আমরা কি আদৌ সেটার উপর থাকতে পারি? আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন না। ভয়ঙ্কর ও ভয়াবহ কথা হলো, বরং এই জায়গার মধ্যে আসলে বাধা দেয়া হয়, প্রশ্ন উত্থাপন করা হয়, বলা হয় যে এই নিয়ে ধর্মকে এখানে ঢুকাতে যাবেন না, কোরআন এবং সুন্নাহের বিষয়গুলো এখানে আনতে গেলে সেটাকে ধর্মের অনুপ্রবেশ ইত্যাদি দাবি করে মানুষদেরকে বিভ্রান্ত এবং বিচ্যুত করা হয়। এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে না নাই? মোহতারাম হাজিরিন, এই জন্য খুব মোটা দাগে আমরা বিষয়টা বুঝবো। নামাজ যেমন ইবাদত, কেন ইবাদত? এই জন্য নামাজ ইবাদত যেহেতু আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ এই জন্য ইবাদত। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উসওয়া আদর্শ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তো এই দুই জিনিসকে মিলালে সারমর্ম দ্বারায় কোন জিনিস ইবাদত হয় যখন সেখানে আল্লাহর আদেশ থাকে, নবীর তরিকা থাকে। নামাজ কেন ইবাদত? কারণ নামাজের পড়ার কথা বলেছেন আল্লাহ, পড়ার পদ্ধতি শিখিয়েছেন নবী, আমরা এই কাজ করি বিধায় এটা ইবাদত। রোজা, উপবাস থাকা কেন ইবাদত? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। রোজা কিভাবে রাখবো নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন, বিধায় এই উপবাস থাকা, রোজা এটা আমাদের জন্য ইবাদত। যাকাত টাকার মাধ্যমে যেটা আদায় করা হয়ে থাকে, টাকা শুধু দিলে হয় না,
যাকাত দেওয়া এটা ইবাদত। কেন ইবাদত? আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। আপনি আমি যদি এমনিতে মানুষকে বহু দান করি যাকাত হিসেবে নয়, তাহলে এটার ওই পরিমাণ সওয়াব হবে না যেই সওয়াব হবে যাকাত হিসেবে আদায় করা হলে। তিনটা উদাহরণ আপনাদের সামনে দিলাম, নামাজের, রোজার, যাকাতের। এগুলো কেন ইবাদত? এখানে আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে। মোহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর নির্দেশনা আছে না নাই? আরো আসতে বলে নবীর তরিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ধরন দুইটা। এক, যে জিনিস নবীজি মৌখিক বলেছেন। দুই, যে জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়িত করেছেন। যে জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করো, এটাকে বলে কওলে নবী, নবীর বক্তব্য। আর যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে শিখিয়েছেন, এটাকে বলা হয় ফেয়ালি নবী। রাষ্ট্র পরিচালনা এমন গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসের ব্যাপারে নবীজির নির্দেশনা শুধু মৌখিক নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে আমাদেরকে শিখিয়েছেন এভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কোষাগার নির্ধারণ করে আমাদেরকে শিখিয়েছেন এভাবে রাষ্ট্রের কোষাগার করতে হয়, রিজার্ভ করতে হয়। নবীজি রাষ্ট্রের জন্য আলাদা সেনাবাহিনী তৈরি করে আমাদেরকে শিখিয়েছেন রাষ্ট্রের সুরক্ষার জন্য একটি সশস্ত্র বাহিনী লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সমন্বয়ে গোয়েন্দা বাহিনীর বিশাল টিম তৈরি করেছেন, শিখিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য গোয়েন্দা টিম থাকতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বিচার কার্য পরিচালনা করে আমাদেরকে শিখিয়েছেন রাষ্ট্রের জন্য বিচার ব্যবস্থা লাগবে। এই দেখো আমি তোমাদেরকে বিচার ব্যবস্থা শিখায় গেলাম। এইভাবে একটা রাষ্ট্রের জন্য যা যা দরকার সমস্ত জিনিস আমার নবী শিখায় গেছে। আমার নবীর শিখানোর পরেও যে বা যারা বলবে রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামের সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমরা 54 বছর ইতিহাসকে সামনে রেখে পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা মূলত নিজেদের ধান্দাবাজি করার জন্য রাষ্ট্র থেকে ইসলামকে দূরে সরাতে চায়। 24 বিপ্লবের পর এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা অনেকে এই বিষয়টা না বোঝার কারণে ডান বাম ভুল করে বসি। আমরা আমাদের এই বিষয়টা আপনাদের সামনে সাফ করি। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। যেই সমস্ত উসুল নীতিমালার আলোকে, ওই সমস্ত নীতিমালার আলোকে এবং নীতিমালাগুলো অনুসরণ করে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে তিনিও ইবাদত করলেন এবং ইবাদতের সওয়াব তিনি প্রাপ্ত হবেন। আর বাস্তে বলেন, জোরে বলেন না। ইবাদতের মধ্যে চুরি করার সুযোগ আছে। নামাজ 4 রাকাত, কেউ যদি 3 রাকাত পড়ে তার নামাজ হবে। রোজা যেই সময় রাখতে হয় কেউ যদি এর 1 মিনিট আগে ভেঙে ফেলে হবে। এবং ইচ্ছাকৃতভাবে যিনি নামাজ বোঝেন, রোজা বোঝেন, হজ বোঝেন, যাকাত বোঝেন, এই বান্দা ইচ্ছাকৃতভাবে কখনো তিনি এই ভুল করেন না যে আমি নামাজ যখন পড়ছি তো 4 রাকাতকে 4 রাকাত অনুযায়ী পড়েন। নামাজে দাঁড়িয়ে যে সমস্ত জিনিসগুলো নামাজে অনুমোদিত সেগুলো করেন, যেগুলো অনুমোদিত নয় সেগুলোকে বাদ দেন। এই জন্য নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে না। কেন? এই জন্য কথা বলে না যেহেতু কথা বলা নামাজে নিষেধ, অথচ নামাজের বাহিরেই এটা বৈধ। শুধু নামাজের মুহূর্তটাই এটা অবৈধ। কোন আল্লাহর বান্দা যদি রাষ্ট্রের জিম্মাদার হওয়ার পর, হোক সেটা মেম্বার, হোক সেটা চেয়ারম্যান, হোক সেটা এমপি, সে যদি চিন্তা করে আমি ইবাদত হিসাবে এটা করব, তখন এই বান্দা রাষ্ট্রের সম্পদ চুরি করার চিন্তা করবে না, বরং রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করেছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করেছেন, ফলাফল এই আল্লাহর বান্দাগণ নামাজের ক্ষেত্রে যেমন গুরুত্ব দিতেন, রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোকেও সেভাবে গুরুত্ব দিয়ে করতেন। রোজার বিষয়গুলো যেমন মাসআলা মাসাইলের সমস্ত জিনিস খেয়াল করে আদায় করতেন, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোও পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহকে সামনে রেখে, কোরআনুল কারীমের বিধানকে সামনে রেখে পরিচালনা করতেন। এজন্য কেউ যদি রাজনীতিকে, রাষ্ট্র পরিচালনাকে ইবাদত হিসেবে নিতে চায়, আল্লাহর বিধান মেনে, নবীর তরিকা মেনে, সাহাবায়ে কেরামদের আদর্শ মেনে, ইসলামের পূর্বসূরি আহলুস সুন্নাহ ওয়াল জামাত উলামায়ে কেরামদের নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনা করলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রাষ্ট্র হবে শান্তির, রাষ্ট্র হবে মানুষের জন্য কল্যাণকর। আর যদি এই ধরনের নীতিমালাগুলো না মেনে করা হয়, তখন রাষ্ট্র পরিচালনা, রাজনীতি করাটা হবে ধান্দামির। এই জন্য দেখা যায় আমাদের লোক সমাজে এই নীতিমালাগত বিভ্রান্তির কারণে যারা এখানে যুক্ত হয়, যদি আল্লাহর তরিকা, নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামদের আদর্শ এখান থেকে বিচ্যুত হয়, তখনই দেখা যায় এই লোক নিজের স্বার্থ সিদ্ধি, অর্থকরী ইত্যাদি উপার্জনের পিছনে সে পড়তে থাকে। মোহতারাম হাজিরিন, আপনাদের কারো কারো মনে হয়তো আসবে যে হুজুর এই বিষয়ে ওয়াজ করছেন কেন? এই বিষয়ে ওয়াজ করার কারণ হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা বুঝলেও রাষ্ট্র পরিচালনাও যে ইবাদত, এটা আমরা অনেকেই বুঝি না। ঠিক না? জোরে বলেন না। রাষ্ট্র পরিচালনা ইবাদত, এটুকু যদি আমাদের দেশের সমস্ত রাজনীতিবিদগণ বুঝে যান, যে যে দল করেন, যে যে মত করেন, আমার আত্মপরিচয় যখন আমি মুসলিম, এই জায়গা থেকে একজন মুসলিম রাজনীতিবিদ তিনি যখন কোন এলাকার মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, আর তার মাথায় থাকবে আমি যে এই